শুরু হবে লম্ব বৃত্তাকার শঙ্কু, যেটাকে ইংলিশ আমরা বলি রাইট সার্কুলার কোন। ঠিক আছে, তো প্রথমেই আসি যে লম্ব যে কথাটা আছে তার মানে কি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে কিন্তু। ঠিক আছে, প্রথম এখানে যে কাজটা আমাদের সেটা কিন্তু এখানে শঙ্কুটার যে আঁকবো সে শঙ্কুটা কিন্তু লম্ব হবে, মানে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। প্রথমে একটা আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ যার একটি কোণ কিন্তু 90 ডিগ্রি। কোন কোণটা? এখানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার কি করছি, এই সমকোণী যে কোণ মানে সমকোণী যে ত্রিভুজটা আমি পেলাম যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আমি নাম দিয়ে দিচ্ছি এ, এর নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। তার মানে এখানে পেলাম কি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের এই এ বিটাকে অক্ষ হিসেবে ধরলাম। ঠিক আছে, অক্ষ হিসেবে ধরে আমি এটাকে ঘুরিয়ে দিলাম। এটাকে ঘোরালাম মানে কি আমার ছবিটা কেমন হবে? তার মানে ছবিটা ছিল এরকম, তাই তো? এটাকে অক্ষ আমি ধরলাম, এই অক্ষ হিসেবে যদি ঘুরিয়ে দিই তাহলে ছবিটা কিন্তু এই সাইডে কিন্তু ঘোরালে কি এই সাইডে একটা আমি কী পাবো? এরকম একটা সমকোণী ত্রিভুজ আকার পাবো আমি, তাই না? এই আকারটা পাবো আমি। ঠিক আছে, তাহলে এভাবে যদি ঘুরতে থাকে, এভাবে ঘুরতে থাকে পুরোটা কিন্তু ওপর অংশটা এভাবে ঘুরছে গোল আকারে। আকারটা কী হবে? এভাবে গোল হয়ে যাবে কিন্তু যখন ঘুরবে। ঠিক আছে, এভাবে পুরো চত্বরভাবে যেভাবে ঘুরে আমরা শঙ্কুটা যেভাবে ঘুরে এরকম করে যে এভাবে ঘুরতে থাকে তাহলে কিন্তু যে মানে যে আকারটা যে ঘনবস্তুটা পাবো সেই ঘনবস্তুর নামটাই হলো শঙ্কু। ঠিক আছে, এই ঘনবস্তুটার নাম কি বললাম? শঙ্কু। এবং যার একটি কোণ যদি যেহেতু 90 ডিগ্রি তাহলে বলবো আমরা কি? লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে প্রথম থেকে আমি আরেকবার বলছি, প্রথমে বললাম কি যে কোনো একটা সমকোণী ত্রিভুজ আমি অঙ্কন করলাম এবং সেই সমকোণী ত্রিভুজটাকে কী করলাম? এই এবি বাহুটাকে অক্ষ হিসেবে ধরলাম। ঠিক আছে, অক্ষ হিসেবে ধরে আমি এটাকে কী করলাম? ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, যদি ঘুরিয়ে দিই তাহলে ঘুরিয়ে দেওয়ার পরে কিন্তু আকারটা কেমন ধারণ করবে? এবং গোলভাবে ঘুরবে, মানে এই অংশটা এভাবে গোলভাবে ঘুরবে, তাই না? এভাবে গোল করে ঘুরবে। এবার এটাকে তুমি অক্ষ ধরি তাহলে গোল করে ঘুরতে হবে। গোল করে ঘুরতে ঘুরতে কি একটা যে ঘনবস্তু আমি যে পাবো, আমি গোল করে ঘুরবে যখন সে যে ঘনবস্তুটা আমি পাবো সেই ঘনবস্তুর নামটাই হচ্ছে শঙ্কু। ঠিক আছে, যেমন আমরা দেখতে পাবো আইসক্রিম। ঠিক আছে, আইসক্রিমে যেটা থাকে যেটার নাম হচ্ছে কোন বলি আমরা, কোন আইসক্রিম। ঠিক আছে, সিওএন কোন বলি, সেই কোনটাই কিন্তু শঙ্কু আকৃতি কোন। ঠিক আছে, ওটা কিন্তু শঙ্কু আকৃতি। আইসক্রিমটার আকার কেমন হবে? শঙ্কু আকৃতি। ঠিক আছে, তো এবার আমরা আসছি প্রথমে, তাহলে এটা বোঝা গেল যে শঙ্কুর আকারটা কেমন এবং শঙ্কুটা কী করে আসছে বোঝা গেল। তার মানে ছবিটা অ্যাকচুয়ালি কেমন হবে? ছবিটা হচ্ছে এরকম হবে। ছবিটা তাহলে অ্যাকচুয়ালি এ হয় ছবিটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি? শঙ্কু। শঙ্কুটা এরকম আকৃতি থাকতে পারে, আবার কিন্তু আকারটা এভাবে থাকতে পারে। ঠিক আছে, যখন বিয়ের টোপরে আমরা এই শঙ্কু যেটা থাকে সেটা বিয়ের টোপরে হতে পারে। ঠিক আছে, এটা একটা উদাহরণ, এরকম টাইপের হয়। ঠিক আছে, এগুলো কিন্তু শঙ্কু। এবার শঙ্কুর আমরা জানবো যে শঙ্কুর কোনটাকে বলা হয় শীর্ষবিন্দু। এখানে এই যে দুটো সরলরেখার যে বিন্দুতে মিলিত হয়েছে এটাকে আমরা কি বলবো? শঙ্কুর শীর্ষবিন্দু। এটাকে বলবো আমরা কি? শঙ্কুর শীর্ষবিন্দু। ঠিক আছে, আবার যে অংশটা আমরা পেলাম এখানে, যে এই যে অংশটুকুটা, এই যে পুরো অংশটা, এই অংশটা কিন্তু ভূমি। হ্যাঁ, এই পুরোটা কিন্তু ভূমি। আর শঙ্কুর ভূমির আকারটা কেমন? ভূমির আকার কিন্তু বৃত্তের মতো, তাই না? বৃত্ত। ভূমির যে আকারটা, নিচের যে শঙ্কুর যে ভূমিটা হচ্ছে, ভূমির আকারটা কেমন হবে? বৃত্ত কিন্তু টোটালটাই। আচ্ছা, এবার এই বৃত্তেরটা মানে এই অংশটুকু আমরা কী বলবো তাহলে? ব্যাসার্ধ। আর পুরোটা কী বলবো? ব্যাস, তাই না? ঠিক আছে, পুরোটা তাহলে কী বলবো? এইটুকুটা ব্যাসার্ধ আর এই অংশটা কী হলো? তাহলে ব্যাস।
আচ্ছা, এখানে এই যে অংশটা পুরোটা পাচ্ছি আমরা, এই অংশটাকে আমরা কি বলবো? উচ্চতা বলবো। এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা। এই অংশটা কি বলবো? উচ্চতা। এটা কার উচ্চতা? না, শঙ্কুর উচ্চতা। ঠিক আছে, এক এক করে প্রত্যেকটা আমাকে জানতে হবে কোনটা কি বলা হয়। আর এই যে অতিভুজ, আমরা যেটা অ্যাকচুয়ালি এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী যে অংশটা আমি নাম দিলে বুঝতে আরও সুবিধা হতো। এই যে আমরা এই অংশটা যে নাম দিলাম, এটা এ ছিল, এটা বি ছিল, এটা সি ছিল, তাই তো? অ্যাকচুয়ালি নাম আছে। আর এখানে যদি আমরা যেহেতু ঘুরছে, ঠিক আছে, সি এর পর এখানে সিটা দিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু এভাবে তো ঘুরছে, তাই না? টোটালটা এভাবে ঘুরছে। এই সি প্রান্ত যে বিন্দুটা যখন এখানে ছিল, এমন আমার একটা অবস্থান আসবে, সে যখন কিন্তু এই অবস্থানে চলে যাবে, কারণ ঘুরছে তো হবে, তাই না? অনবরত হয়ে ঘুরছে। তো এখানে যে অংশগুলো পেলাম, তাহলে এখান থেকে এই এবিটাকে আমরা কি বলবো? উচ্চতা। মানে এবি যে অংশটা সেটা হচ্ছে উচ্চতা। এখানে বিসি যে অংশটা আছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা হচ্ছে তির্যক উচ্চতা। এটাকে কি বলা হয়? তির্যক উচ্চতা। এটাকে বলা হয় তির্যক উচ্চতা। আর এটুকুটাকে আমরা কি বললাম? যেহেতু এটা ভূমি যেহেতু আকার কেমন? বৃত্ত, তাহলে এটা কি বলবো? এই টোটালটাকে বলবো এসিটাকে বলবো আমরা ভূমির ব্যাসার্ধ, আর পুরো সি ড্যাশটাকে বলবো আমরা ব্যাস। কিন্তু হ্যাঁ, এটা পুরোটাকে আমরা সি আর সি ড্যাশটাকে বলবো কি? ব্যাস। আর এসিটাকে বলবো আমরা কি? ব্যাসার্ধ। এগুলো প্রত্যেকটা আমাদের জানা হলো যে কোনটা কি। এবার আমরা কিছু একটা উদাহরণ নিই, তাহলে সহজে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি ছবিটাকে এভাবে আঁকতাম, এভাবে আমি আঁকতাম, এভাবে আমি যদি আঁকতাম ছবিটাকে, তাহলে যে অংশ এই এভাবে পাচ্ছি, ঠিক আছে, এরকম হতে পারে, এভাবে হতে পারে, তাই তো? এই যে এরকম আকার যদি ধারণ করে থাকে, ঠিক আছে, আমরা যে যদি এমন হয় যে এই অংশটা, এটাকে আমরা কি শঙ্কু বলবো? এগুলোকে আমরা শঙ্কু বলবো, কিন্তু এটাকে কিন্তু আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু বলতে পারবো না। কারণ এই যে অংশটা, যেটা আমরা উচ্চতা যেটা পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল না করে, তাহলে কিন্তু আমরা এটাকে লম্ব বৃত্তাকার শঙ্কু বলতে পারবো না। ঠিক আছে, ছবিটা এরকম হতে পারতো, ঠিক আছে, এরকম হতে পারতো। আকারটা কেমন পাচ্ছি আমরা? বেঁকে গেছে। সুতরাং এরকম যদি আকার ধারণ করে, তাহলে কিন্তু এটাকে আমরা কি বলবো না? এটা কিন্তু শঙ্কু বলবো, তবে লম্ব বৃত্তাকার শঙ্কু হবে না। ঠিক আছে, আর আমরা যেটা করবো এখন, যে অঙ্কগুলো করবো, প্রত্যেকে কিন্তু লম্ব বৃত্তাকার শঙ্কু। প্রত্যেকটা কোণ কিন্তু, যে কোণটা আমরা পাচ্ছি উচ্চতা, যে কোণ মানে ভূমির সঙ্গে যে অ্যাঙ্গেল করে থাকবে, সে কোণটা অবশ্যই কী হবে? 90 ডিগ্রি অঙ্গেল হবে। ঠিক আছে, তো এগুলো শঙ্কু। ঠিক আছে, শঙ্কুর ধারণা গেল। আচ্ছা, এবার শঙ্কুর, এবার শঙ্কু যেটা আমরা পেয়েছিলাম, সেই শঙ্কুর কোনটাকে কী দিয়ে প্রকাশ করবো আমরা, সেটাকে আমরা জানবো এখন। তো প্রথমে উচ্চতাটাকে আমরা প্রকাশ করি এইচ দিয়ে। শঙ্কুর যে উচ্চতাটাকে আমরা কী দিয়ে প্রকাশ করবো? এইচ দিয়ে প্রকাশ করব। আর এটাকে আমরা কী বললাম? এই যে অতিভুজটাকে, এই অংশটাকে আমরা কী বলবো? তির্যক উচ্চতা। কিন্তু এই অংশটাকে কী বলবো আমরা? তির্যক উচ্চতা। তাহলে এর নাম কি হচ্ছে? তির্যক উচ্চতা। আর এই তির্যক উচ্চতাকে আমরা প্রকাশ করি এল দিয়ে। হ্যাঁ, এখানে আমরা এল দিয়ে প্রকাশ করব। তির্যক উচ্চতা এখানে অতিভুজটা, ঠিক আছে, অতিভুজটাকে আমরা কী দিয়ে প্রকাশ করবো? এল দিয়ে প্রকাশ করব। আর এই যে এখানে যে অংশটা পাচ্ছি আমরা, যেটা বৃত্ত, এই আকার নিচের যে আকারটা বৃত্ত, তার এই যে অংশটা, এটাকে বলবো কি আমরা? ব্যাসার্ধ বলবো। ঠিক আছে, আর ব্যাসার্ধকে আমরা কী করে কী দিয়ে প্রকাশ করি? ব্যাসার্ধকে তার দিয়ে প্রকাশ করতে আমরা জানি। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, এই যে একটা শঙ্কুর তলের সংখ্যা, মানে শঙ্কুর কটি তল? শঙ্কুর এই কথাটা বলতে ভুলে গেছিলাম, শঙ্কুর দুটি তল। শঙ্কুর কটি তল? দুটি তল। কি কি না, একটা নিচের যে অংশটা পাচ্ছি, যেটা এই যে অংশটা বৃত্তের যে আকারটা কেমন হয়, নিচের যে অংশটা পাবো আমরা, সেটা কিন্তু সমতল হবে, তাই না? যদি এরকম বৃত্ত হয়, এই শঙ্কু হয়ে যায়, তাহলে উপর যে তলটা পাচ্ছি সেটা কিন্তু সমতল। তাহলে একটা তল হচ্ছে সমতল, আর এই যে চার সাইডে যে তলটা পাচ্ছি, এই অংশটা, এই চার সাইডে কিন্তু ওটা কে বলবো আমরা? বক্রতল। তো দুটো তল, একটা সমতল, একটা হচ্ছে বক্রতল। তাহলে শঙ্কুর কটি তল বললাম? দুটি তল, একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে বক্রতল। ক্লিয়ার ওটা? আচ্ছা, এবার এক এক সূত্র আমরা জানবো।
প্রত্যেকটা সূত্র এগুলো জানতে হবে এখানে। প্রথমে আসি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। তো লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি হয়, পাই আর এল। আচ্ছা, এখানে পায়ের মান তো আমরা জানি 22/7, আর মানে হচ্ছে এখানে বৃত্তের ব্যাসার্ধ, আর এল হচ্ছে তির্যক উচ্চতা। তার মানে এই পাই আর এল এককটা হবে বর্গ একক, ঠিক আছে। তাহলে পাই আর এল কার সূত্র? লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। এবার যেটা আমরা জানবো এলটা কি। অ্যাকচুয়ালি এল যে জিনিসটা পাচ্ছি আমরা, এল মানে বলেছিলাম কি তির্যক উচ্চতা, তাই তো। তো তির্যক উচ্চতা যদি মান বের করতে বলে তো আমরা কী করে পাবো? তির্যক উচ্চতা সমান কি হয়? তির্যক উচ্চতা মানে আমি কী বললাম এখানে? তির্যক উচ্চতা কিন্তু অতিভুজ, আর অতিভুজ মানে কি জানি আমরা? √/, লম্ব স্কোয়ার প্লাস কী হয়? ভূমি স্কোয়ার। লম্ব মানে এখানে কি উচ্চতার আমরা কী ধরেছি? এইচ ধরেছি, আর এখানে ব্যাসার্ধ ধরে কী ধরেছি? আর ধরেছি। তাহলে তির্যক উচ্চতা মানে এলটাকে আমরা কী দিয়ে প্রকাশ করবো? বললাম যে উচ্চতা স্কোয়ার প্লাস কি হয়? ব্যাসার্ধ স্কোয়ার, তাই তো। মানে অ্যাকচুয়ালি আমরা যেটা এখানে জানি যে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান কী হয়? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে অতিভুজের নামটা হচ্ছে চেঞ্জ হয়ে কী হয়েছে? তির্যক উচ্চতা, আর এখানে উচ্চতাটা হচ্ছে লম্ব, আর ভূমিটাকে বলবো ব্যাসার্ধ, ঠিক আছে। এবার যেগুলো দিয়ে আমরা প্রকাশ করি সেটাকে আমরা লিখে দিই। উচ্চতাটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি? এইচ দিয়ে, তাহলে এইচ স্কোয়ার প্লাস ব্যাসার্ধটাকে আমরা কী দিয়ে প্রকাশ করছি? আর স্কোয়ার। তাহলে আমরা কী জানলাম এখানে? এল সমান মানে তির্যক উচ্চতা সমান √/, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি প্রত্যেকটা মান, এখানে একটা যদি মান মানে দুটো মান যদি জানা থাকে, উচ্চতা আর হচ্ছে ব্যাসার্ধের মান যদি জানা থাকে, তবে আমি কার মান পাবো? তির্যক উচ্চতার মানটা পেয়ে যাবো, এলের মানটা। একইভাবে প্রত্যেকটা এক এক করে বের করি আমরা। এজের মান যদি বের করতে বলে, তাহলে এখান থেকে দেওয়া থাকবে কি অতিভুজ মানে তির্যক উচ্চতার মান দেওয়া থাকবে, আর ব্যাসার্ধের মান দেওয়া থাকবে। তার মানে কি আমার সবসময় কি বড় থেকে কিন্তু বিয়োগ করি। এখানে বড় কিন্তু অতিভুজটা মানে তির্যক উচ্চতা বড়, তাহলে এল স্কোয়ার থেকে বিয়োগ করবো কোনটা? আর স্কোয়ার। পাশে সব কিছুতেই কিন্তু আমরা একক লিখবো, ঠিক আছে। আমি দৈর্ঘ্য বের করছি। একইভাবে যদি আরটাকে বের করতাম, তাহলে আর সমান কী হতো? √/, এল স্কোয়ার মাইনাস হচ্ছে কী হতো? এইচ স্কোয়ার। এইভাবে আমরা প্রত্যেকটা মান কিন্তু এখান থেকে বের করে নিতে পারবো। এবার 3 নম্বর যেটা আমরা জানবো, 3 নম্বরে লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্রতল ক্ষেত্রফল জানবো। লম্ব বৃত্তাকার, এবার আমরা জানবো যে লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। আগেরটা কিন্তু জেনেছি আমরা বক্রতলের ক্ষেত্রফল, এবার সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, এর আগে যেটা আমি জানলাম যে বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এখানে বলেছিলাম কি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। আচ্ছা, বক্রতল মানে কোনটা? এখানে দেখতে পাচ্ছি এই অংশটা কিন্তু বক্রতল, ঠিক আছে। এই অংশটা কিন্তু বক্রতল। শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফলটা জেনেছিলাম পাই আর এল, মানে পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা মানে এলটা, এটা গুণ করলে আমরা কিন্তু পেয়ে যাবো বক্রতলের ক্ষেত্রফলটা। এবার সমগ্রতল। আচ্ছা, সমগ্রতল শঙ্কুর কটা তল? দুটো তল, একটা বক্রতল একটা কি সমতল, তাই তো। তো এখানে দুটো তল বলতে কোনটা বুঝিয়েছিলাম? একটা বক্রতল মানে এই পুরোটা, আর নিচের যে তলটা আছে সেটা সমতল, তাই তো। একটা বক্রতল প্লাস সমতল। এই সমতলের আকারটা কেমন? না, ভূমিটা হচ্ছে বৃত্তাকার। সুতরাং বৃত্তাকার যদি হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা, তাই তো। বৃত্তের ক্ষেত্রফল তো এক এক করে আসছে প্রত্যেকটাই। প্রথমে আসি বক্রতলের ক্ষেত্রফল, মানে বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। অ্যাকচুয়ালি এই সূত্রটা সমগ্রতল বলতে কী হচ্ছে? বক্রতলের ক্ষেত্রফল প্লাস কি বললাম? নিচের যে ভূমির ক্ষেত্রফল, নিচেরটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে এই দুটো যুক্ত করলে তবে কিন্তু আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটা জানবো। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল, এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি আগে পেয়েছি? পাই আর এল। আর ভূমির ক্ষেত্রফল, ভূমির আকারটা কেমন বললাম? বৃত্তাকার। যেহেতু ভূমির আকার বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার। কারণ এখানে ব্যাসার্ধটা কিন্তু এটুকুটা কি বলেছিলাম? আর। সুতরাং কী হবে? পাই আর স্কোয়ার। এখান থেকে দুটোতে কি কমন আছে? এখানে পাই আর, এখানেও কিন্তু পাই আর।
তাহলে পাই আরটা আমি কমন নিলাম, তাহলে এখানে যদি পাই আর কমন হয় তাহলে এখানে পড়ে থাকে কত এল প্লাস, এখানে কত পাই কমন নিয়েছি, আর দুটো ছিল একটা আর নিয়েছি, তাহলে একটা পড়ে থাকলো কি আর, তাহলে পাই আর ইন্টু এল প্লাস আর, এটা হচ্ছে কি সমগ্রতলের ক্ষেত্রফল পাশে বর্গ একক। এটা কমপ্লিট হয়ে গেল। এবার যেটা জানবো আমরা যে শঙ্কুর আয়তনটা কি করে বের করতে হয় সেটা আমরা জানবো। শঙ্কুর আয়তন বের করার জন্য একটা পরীক্ষা আমরা করব এখানে। তো এই পরীক্ষা থেকে শঙ্কুর আয়তনটা নির্ণয় করা হয়েছিল, ঠিক আছে। তো পরীক্ষাটা খুব ইজি, বলেছে যে একটা শঙ্কু আমি নিব, একটা শঙ্কু নিলাম, সেই শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা সেম টু সেম, মানে একটা শঙ্কু নিয়েছে এবং এই শঙ্কুর মতোই লম্বরেখার শঙ্কুর মতোই একটা আমি চোঙ নিলাম, চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা দুটোই কিন্তু সমান, মানে এই যে ব্যাসার্ধ আর এটাকে বলা হয় চোঙের উচ্চতা, ঠিক আছে। এটুকুটা কি বললাম, এটা উচ্চতা, এটা হচ্ছে ব্যাসার্ধ। একইভাবে মানে এই দুটোর সেম টু সেম উচ্চতা আর ব্যাসার্ধ দুটো সেম কিন্তু, ঠিক আছে। একটা শঙ্কু নিয়েছে, একটা চোঙ নিয়েছে। এবার কি করছি, এই শঙ্কুর মধ্যে একটা পূর্ণ আমি জল নিলাম, এই শঙ্কুর মধ্যে যখন পূর্ণ একটা জল নিয়েছি, সেই জলটা যখন আমি এই এর মধ্যে প্রথমে চোঙের মধ্যে যখন ঢালবো তখন কিন্তু জলটা 1/3 অংশ পূর্ণ হবে, ঠিক আছে। পুরোপুরি পূর্ণ হবে না, কারণ এর হাইট এবং ব্যাসার্ধ কিন্তু যখন জলটা ঢালবো প্রথমবার তখন কিন্তু এর 1/3 অংশ ভর্তি হবে, ঠিক আছে। তারপর যখন জলটা আবার ঢালবো, আবার শঙ্কুকে পূর্ণ করব, শঙ্কুকে পূর্ণ করে আবার যখন জলটা ঢালবো ওই চোঙটার মধ্যেই, ঠিক আছে, এই চোঙটার মধ্যে কিন্তু এটা ঢালছি আমি, যখন আবার ঢালছি তখন কি হবে না 2/3 অংশ, তখন কি 2/3 অংশ মানে 2/3 অংশ তখন পূর্ণ হবে, ঠিক আছে। আবার তো পুরোপুরি তো পূর্ণ হয়নি, আবার আমি জল ঢালবো, মানে একদম সম্পূর্ণ জলে পরিণত করব চোঙটাকে। তা আবার যখন শঙ্কু থেকে আবার আমি জল ঢাললাম তখন কিন্তু ওর পুরোটা পূর্ণ হলো, ঠিক আছে, পুরোটা কিন্তু পূর্ণ হলো। তাহলে কবার জল লাগছে শঙ্কুর থেকে 3বার আমি যদি জল দিই চোঙে, তবে কিন্তু 3বারে কিন্তু ওই চোঙটি হচ্ছে পরিপূর্ণ হচ্ছে জলে। তার মানে এখানে আমি পাচ্ছি এটাই যে চোঙের যে আয়তনটা, চোঙের আয়তনটা কি বলছে, চোঙের আয়তনটা কি হবে না 3বার আমি শঙ্কুর আয়তনের সঙ্গে, মানে শঙ্কুর আয়তনে 3বার যদি গুণ করি তবে ওটা আমরা কি চোঙের আয়তনের সঙ্গে সমান হবে, ঠিক আছে। আমি তাহলে কী পেলাম, শঙ্কুর আয়তনের 3 গুণ যদি করি তবেই কিন্তু চোঙের আয়তনের সঙ্গে সমান হবে, কারণ চোঙের যে আয়তনটা 3বার আমি জল দিচ্ছি তবেই কিন্তু শঙ্কু থেকে 3বার জল দিই তবেই কিন্তু পরিপূর্ণটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি শঙ্কুর আয়তনটা বের করবো, তাহলে শঙ্কুর আয়তন সমান কী হবে, শঙ্কুর আয়তন সমান এই 3টা দিকে কী হবে ভাগ হবে, তাহলে 1/3 ইন্টু চোঙের আয়তন, ঠিক আছে। তো 1/3 ইন্টু এই চোঙের আয়তনের সূত্র কী হয় বলতো, আমরা আগে করিনি, তো চোঙের যে আয়তনটা তার সূত্র হয়, একটু মনে রাখো একটা, পাই r²h। আর মানে কি বললাম, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এইচ মানে উচ্চতা। তাহলে অ্যাকচুয়ালি শঙ্কুর আয়তনটা কী পেলাম আমরা, 1/3 পাই r²h ঘন একক, এটা কিন্তু শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তন কী পেলাম, 1/3 পাই r²h, আর এই পাই মান হচ্ছে 22/7, আর মানে হচ্ছে সেই মানে শঙ্কুটির ব্যাসার্ধ, আর এই হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে শঙ্কুর আয়তন, ঠিক আছে। তো পুরোটা আমরা বুঝিয়ে দিলাম, এটা শঙ্কুর যে পুরোটা যেগুলো আছে যতটুকু জানার ছিল ততটুকু বলে দিলাম। এবার আমরা অঙ্ক শুরু করব, ঠিক আছে।